100 জন বেকার যুবকের জীবন বদলানোর চ্যালেঞ্জ নিয়ে ঈদের দিন ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, যেখানে লিখেছিলাম আগামী ঈদে আমার চ্যালেঞ্জ এই 1 বছরে 100 বেকার যুবককে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা করে দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী করে তুলব। তাদের স্বপ্ন পূরণের সাথী হব ইনশাআল্লাহ। আগামী ঈদে এরা সবাই তাদের পরিবারের ঈদের আনন্দ দ্বিগুণ করবে। বেকারদের নীরব কান্না আমরা বুঝি না, দেখিও না, কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন এরা প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে। গত কয়েকদিনের বাংলাদেশের তরুণ ও বেকারত্ব নিয়ে আমার ছোট্ট গবেষণায় যা দেখলাম। নাম্বার 1, বেকার থাকার কারণে এরা দিন দিন হতাশ হয়ে তাদের সম্ভাবনাকে ধ্বংস করে ফেলে। আমি এমনও পেয়েছি স্কুলে ফার্স্ট বয় থাকা সত্ত্বেও বেকারত্বের অভিশাপে নিজেকে বিলীন করে দিয়েছে। নম্বর 2, পরিবার ও আত্মীয়দের প্রশ্নের চাপে এরা ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। পরিবারের চোখে আশা থেকে চাপ হয়ে যায়। ভেতরে ভেতরে মনে হয় আমি পরিবারের জন্য কিছুই করতে পারছি না। নম্বর 3, বন্ধুদের সাফল্য দেখে নিজের সাথে তুলনা করে নিজেকে ব্যর্থ মনে করে। ও চাকরি পেল, আমি পারলাম না, আমি কি ইউজলেস? আত্মসংশয় বাড়ে, নিজের মোটিভেশন নষ্ট করে। নম্বর 4, ঈদের মতো উৎসবেও কিছু দিতে না পারার কষ্টে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। বাবার জন্য পাঞ্জাবি কিনতে পারে না, মায়ের জন্য শাড়ি কিনতে পারে না, ছোট ভাই বোনের জন্য কিছু দিতে পারে না। দিন শেষে সে মনে করে আমি এই পরিবারের জন্য বোঝা। নম্বর 5, আমি এমনও পেয়েছি ঈদে উৎসবে অনেকেই হলে অথবা মেসে কিংবা বাড়ির বাইরে অবস্থান নেয়, যাতে করে পরিচিত মানুষের প্রশ্নের সম্মুখীন না হতে পারে। নম্বর 6, সে পুরনো জামা পরে ঈদ কাটায়, বন্ধুদের নতুন আউটফিট দেখে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। বাইরে হাসি, ভেতরে থাকে তার চাপা কষ্ট। নম্বর 7, সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলে, সে বিয়ের দাওয়াত পেলে যায় না, কারণ সবাই একই প্রশ্ন করে, এখন কি করো? নম্বর 8, শুরুতে চেষ্টা করে, পরে ব্যর্থতা বাড়লে সে আর চেষ্টা করতেও ভয় পায়। এমনও দেখেছি ভালো কিছু করার যোগ্যতা থাকলেও দিন শেষে বাজারে তরকারি বিক্রি করতে বসেছে। যদিও কোনো কাজ ছোট নয়, তবে একটু গাইডলাইন পেলে সে আরো অনেক বড় কিছু করে দেখাতে পারত। নম্বর 9, সে নিজে বুঝতে পারে না আগামী 1 বছর পরে সে কোথায় থাকবে, আর এই অনিশ্চয়তা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। নম্বর 10, একাকিত্বে অভ্যস্ত হয়ে পড়ে, বন্ধুদের এড়িয়ে চলে, ঘরে থাকে, ধীরে ধীরে সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেয়। আমি জানি না আপনারাও এই মিলগুলো খুঁজে পেয়েছেন কিনা। আমি মিনিমাম 100 জনের এই গল্প বদলাতে চাই। আমি চাই আগামী ঈদে সেই ছেলেটা তার মাকে একটা শাড়ি কিনে দিক, বাবার হাতে টাকা তুলে দিক, নিজের চোখে আবার আত্মবিশ্বাস ফিরে পাক। এটা সফল করতে আমি গ্রাফিক্স ডিজাইন স্কিল, ভিডিও এডিটিং স্কিল, ডিজিটাল মার্কেটিং স্কিল, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, মাইক্রোসফট অফিস, এরকম ফ্রিল্যান্সিং করার মতো স্কিলগুলো শেখাবো 100 জনকে সম্পূর্ণ বিনামূল্যে। এই স্কিলগুলো শুধু ফ্রিল্যান্সিং এর জন্য নয়, মানে শুধু দেশেই নয়, বিদেশেও উপার্জন করার একটা বড় পন্থা। এই স্কিলগুলোই শেখাবো সম্পূর্ণ বিনামূল্যে মোট 100 জনকে। সেই 100 জনকে ঢাকায় এনে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করিয়ে, সাথে যত সুযোগ সুবিধা দরকার সেগুলো দিয়ে 3 মাস প্রশিক্ষণের পর তাদের চাকরির নিশ্চয়তা প্রদান করে স্বাবলম্বী করে তুলব ইনশাআল্লাহ। আর এই 100 জনের টার্গেট ফিল আপ করবো আমরা ধাপে ধাপে। প্রথমেই ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং মাইক্রোসফট অফিসের মতো এই 4টি স্কিলে আমরা টোটাল 10 জনকে নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। এই উদ্যোগটা শুরু হচ্ছে আজকে থেকে। আপনারা যারা আগ্রহী আছেন, যারা বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে চান না, যারা নিজের স্কিল ডেভেলপমেন্ট করে বাংলাদেশের জব মার্কেটে নিজেকে প্রস্তুত করাতে চান, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এখন এই সুযোগটা আপনি কিভাবে গ্রহণ করতে পারেন? আপনাদের যেই কাজটি করতে হবে, আমাদের এডুকেশন স্কিল অ্যান্ড ক্যারিয়ার যে পেজটি রয়েছে, সেখানে আপনাদের সিভি অথবা আপনার সম্পর্কে বিস্তারিত লিখে আমাদেরকে ইনবক্স করবেন। সেখান থেকে আমরা সর্টিং আউট করে আপনাদেরকে বাছাই করব। আবার বলছি, এটাতে কিন্তু আমরা চাইলেই সফল হতে পারবো না, যদি আপনার একক চেষ্টা, একাগ্রতা না থাকে। সো প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনাদের এই সুযোগটা কাজে লাগাতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের এই 100 জনের দায়িত্ব আমরা নিচ্ছি। আমরা শুধু আপনাদের স্বপ্নের সারথি হতে পারবো, বাকি কাজটুকু কিন্তু আপনাদের করতে হবে। আমরা হয়তো আপনাকে প্রতিদিন মাছ খাওয়াতে পারবো না, বাট আপনাকে মাছ ধরা শিখিয়ে দিব।
আশা করি ইনশাল্লাহ আমাদের এই উদ্যোগে আপনারা উপকৃত হবেন এবং আমাদের যে মহৎ উদ্যোগ বা মোটিভেশন এটাও যেন আমরা ধরে রাখতে পারি এবং সবার সহযোগিতা থাকলে ইনশাল্লাহ বেকারত্বের অভিশাপ থেকে বাংলাদেশ অনেক 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 এগিয়ে যাবে, মুক্ত থাকবে। সো যারা এই ভিডিওটি দেখছেন আপনারা চাইলে আপনার পরিচিত যারা রয়েছে তাদেরকে একটু শেয়ার করে দিতে পারেন, তারা এই বিষয়গুলো জানতে পারলো। আর লাস্ট একটা কথা মনে করিয়ে দিয়ে শেষ করছি, যেহেতু আমরা প্রতিষ্ঠান থেকে নিজ উদ্যোগে এটা করছি, মানে আমাদের এডুকেশন অ্যাডটেক প্ল্যাটফর্ম, এইখানের একটা প্রফিটের অংশ দিয়ে আমরা এই মহৎ উদ্যোগটা নিতে চাচ্ছি। সো আমাদের এই যাত্রায় আপনারা পরামর্শ দিবেন, মতামত দিবেন এবং আপনার পাশে থাকলে ইনশাআল্লাহ শুধু ১০০ জন না, এখানে লাখো শিক্ষার্থীর কর্মসংস্থান এবং স্বাবলম্বী করতে আমরা কাজ করতে পারবো। কারণ আমরা যে শিক্ষার্থীদেরকে পড়াই, যে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিভিন্ন কলেজে পড়ে, তাদের যে স্বপ্ন দেখাই, এই স্বপ্ন দেখাতে গিয়ে শুধু হচ্ছে কোথাও চান্স পাওয়া অথবা কোনো একটা ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়া, ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াই তার ক্যারিয়ার গঠন করতে পারে না। সেজন্য যে কাজটা দরকার সেটা হলো অনেক বেশি দক্ষতা উন্নয়ন করতে হবে এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে নিজেকে মেলে ধরতে হবে। নিজের যে ক্রিয়েটিভিটি রয়েছে, নিজের যে স্কিল রয়েছে, নিজের যে অপরচুনিটি রয়েছে সেগুলো কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের উদ্যোগটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সবাই আমাদেরকে দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।